এ বিষয়ে আরো খবর জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইউসুফ আলী। ইউসুফ, কে বা কার আগুন দিয়েছে বিষয়ে জানা গেছে কি? তমাল চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে, প্রক্রিয়াধীন রয়েছে। তো পুলিশ সেই কারা জড়িত সে বিষয়টি তদন্ত করছে। তো এখন পর্যন্ত নির্দিষ্ট করে অনুসন্ধান করে বের করতে পারেনি যে না কারা জড়িত আছে, তবে তদন্ত চলছে। এই মুহূর্তে আমি সেই বাড়িতে রয়েছি। আর মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে 6 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেটি এর প্রদান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে, এবং সেই তদন্ত কমিটিকে আগামী 3 কার্য দিবসের মধ্যে তাদেরকে তদন্ত করে তদন্ত রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। আর এই মুহূর্তে সেই ঘটনাস্থলে মানিকগঞ্জ জেলা পুলিশ রয়েছে, মানিকগঞ্জ সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার সহ ডিবি পুলিশের সদস্য টিম রয়েছে। এছাড়া সিআইডি এবং পিবিআই তারাও কাজ করছে। এবং আরেকটি বিষয়, পরিবারের লোকজন তারা কিন্তু একটি আতঙ্কিত অবস্থায় রয়েছে, এবং তাদের পাশে রাজনৈতিক নেতৃবৃন্দও এসেছে। এখানে জেলা বিএনপি, জেলা জামাতের টিম তারা কিন্তু এখানে এসে পরিদর্শন করেছে, এবং যে ভুক্তভোগী পরিবার তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের সহায়তার জন্য আশ্বাস দিয়েছে। এছাড়া মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আর্থিক সহযোগিতা করা হয়েছে এই পরিবারকে। আর এখানে মানিকগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার তিনিও ঘটনাস্থলে রয়েছে, এবং এই ঘটনার সাথে যারা জড়িত আছে তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনী যেন সুষ্ঠুভাবে তারা তদন্ত করছে, যে বা যারাই জড়িত থাকুক তাদেরকে কিন্তু শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। তো স্থানীয়রা এবং এই পরিবার সহ তারা বেশ আতঙ্কিত রয়েছে, এবং তারা বলছেন যে এটি ঘটনার জন্য সুষ্ঠু তদন্ত করা হয় অতি দ্রুত। তমাল। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ইউসুফ আলী।